ইহরাম অবস্থায় নিষিদ্ধ। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ পালনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কিছু কিছু কাজ। সেটি হচ্ছে হজ পালনের মধ্যে, ইহার মধ্যে অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা হারাম, এবং গুনার কাজ সম্পাদন করা, গুনার কাজ করা হারাম, আর ঝগড়া বিবাদ করা হারাম। বুঝে গেল? কাবা শরীফের হজ করার সময় এই মুহূর্তে ঝগড়া বিবাদ, গালিগুলোজ এবং গুনার কার্যক্রম করা এগুলি হারাম। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ্জের ক্ষেত্রে ঝগড়া বিবাদ করা যাবে না, হারাম। হজ্জের ক্ষেত্রে গুনার কাজ করা যাবে না, হারাম। হজ্জের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না, হারাম। এরকমভাবে হজ্জের ক্ষেত্রে যে সমস্ত নিষেধগুলো আছে এইগুলি পরিপূর্ণ আমাদের পরিহার করতে হবে। এরপর আল্লাহ পাক বলেছেন হজ্জের মধ্যে রুকনুল হজ যে কার্যক্রম আছে সেই কাজগুলোর মধ্যে আরো কিছু কাজ আছে। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ পাক বলেন রুকনুল হজ্জের কার্যক্রমের মধ্যে আরেকটি কাজ হচ্ছে মাথায় মুন্ডানো অথবা চুল ছাটা। দুটোই যাইতেছে। তোমরা মাথা মুন্ডিত বা চুল ছাটা অবস্থায় থাকবে, এই হজ্জের কার্যক্রমের পালনের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ পাকের হুকুম কি, এই কার্যক্রম সম্পাদন করার মধ্যে আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হজ্জের সময় হজ্জের রুকনুল হজ, তার মধ্যে আরেকটি কাজ হচ্ছে কুরবানি করা। এই ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তোমরা তোমার রবের উদ্দেশ্যে সালাত করো এবং কুরবানি করো। তাহলে বোঝা গেল হজ্জের কার্যক্রমের মধ্যে আরেকটি কাজ কি? কুরবানি করা। এখানে রুকনুল হজ কুরবানি আদায় করতে হবে। এখন প্রশ্ন হইল, হজ করা আল্লাহর জন্য, এবং এই হজটা করতে হবে যে ভাবে হজ করলে আল্লাহ কবুল করেন, গ্রহণ করেন, এইভাবে করতে হবে। তাহলে মকবুল হজ যাকে বলা হয়, হজ্জে মাবরুর, মকবুল হজকে হজ্জে মাবরুর বলে। এখন হজ্জে মাবরুর, যারা হজ্জে মাবরুর করলো তাদের প্রতিদান কি? হজ করলে কি হবে? হজ করলে তার হজ্জে মাবরুরের প্রতিদান কি? যেমন তার দলিল আল হাজ্জু আওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যারা হজ্জে মাবরুর করবে, হজ যার কবুল হয়ে যাবে, তার বিনিময় হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতা, জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নাই। অর্থাৎ যারা হজ্জে মাবরুর করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। এই ঘোষণা দুনিয়াতে ঘোষণা দিয়েছে। এরপরে আর কি? হজ্জে মাবরুর মকবুল হজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দলিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের হাদিস 1521 নং হাদিস। যারা হজ করবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যারা হজ করবে, হজ্জে মাবরুর যার জন্য নসিব হবে, তখন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, আর যদি আল্লাহ কবুল করে থাকে তখন, এবং
অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকলো হজ্জের কার্যক্রমের মধ্যে। এরপরে যে সমস্ত মানুষ হজ করবে, হজ্জের কার্যক্রম যদি গুনাহ থেকে বিরত থাকে, সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেমন সেদিন ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এর অর্থ হল, যে ব্যক্তি হজ্জে মাবরুর নসিব হবে, সে হজ করার সাথে যখন ফিরে আসবে, সে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে বাড়িতে ফিরে আনবে। কেমন নিষ্পাপ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নিষ্পাপ, মায়ের গর্ভে সন্তান যখন গর্ভের থেকে জন্ম নেয়, নিষ্পাপ হয়ে এভাবে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে বাড়িতে ফিরে আনবে। পিছনে সব গুনাহ মাফ। তাহলে হজ্জে মাবরুর করার যাদের উপর বিত্তশালী আছে, টাকা অর্থ স্বর্ণ অলঙ্কার আছে, তারা হজ করতে হবে। হজ না করে মৃত্যুবরণ করলে তার মৃত্যু হবে অকালে মৃত্যু, এবং সে আল্লাহর কাছে দণ্ডনীয়, জান্নাতের কোনো আশা করা যাবে না। এটা জেনে রাখতে হবে। ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ, টাকা বেশি রাখছেন, এই টাকা স্বর্ণ এবং অলঙ্কারগুলো, অর্থগুলো, সম্পদগুলো যখন মৃত্যুবরণ করবেন, সম্পূর্ণ বিষাক্ত সর্প হয়ে আপনার কাছে কবরের মধ্যে আসবে। যখন আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, আলমারির মধ্যে স্বর্ণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বর্ণ একটি বিষাক্ত প্রাণী হবে। বিষাক্ত সর্প হইয়া বলবেন, তোমার বাড়ির স্বর্ণ, আমি তোমার বাড়ির সম্পদ, আমি তোমার বাড়ির এই সমস্ত সম্পদ, আমি তোমার বাড়ির অর্থ করিবেন ব্যালেন্সের টাকা। এক একটা সুরত ধরবে, নাম ধরে ধরে আপনার আমার সামনে এসে দাঁড়াবে এবং দাঁড়াইয়া সিরিয়াল হবে, পালাক করে তাকে শাস্তি দিতে থাকবে। সম্পদ, অর্থ, এগুলি বন্ধুরা মূলত এই দুশ্মন। সুতরাং হজ্জের কার্যক্রমের মধ্যে, তখন হজ করার সময় হজ্জের মধ্যে তালবিয়া বলা হয়। তালবিয়া দেখতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত আপনার, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, এটা স্বীকার করতে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নেই, আমি উপস্থিত, লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাত এবং নিয়ামত, ওয়াল মুলক পৃথিবীর সকল রাজত্বের মালিক তুমি।